Hi guys, good morning. Hopefully you are all doing well. সকলে ভালো আছো। আজকে আমি একটা জিনিস শেখাচ্ছি যেটা খুব ইম্পর্টেন্ট ছাত্রদের কাছে। সেটা হচ্ছে গিয়ে যেমন প্রাউড। আমরা সকলেই জানি তার মানে কি গর্বিত। অ্যাডজেক্টিভ। তুমি কিরকম? আমি গর্বিত। তার নাউনের যে দোষ গুণ অবস্থা বলে তাকে কি বলে, সংখ্যা এসব বলে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে আমি প্রাউডের পরে আমি প্রাউডকে সেন্টেন্সে ইউজ করি যদি কীরকমভাবে ইউজ করব। প্রাউডের পরে প্রিপোজিশনটা কী হয়? অফ। তাহলে আই অ্যাম প্রাউড অফ মাই কান্ট্রি। আই অ্যাম প্রাউড অফ মাই কান্ট্রি। আমি আমার দেশের জন্য গর্বিত। তাহলে প্রাউডের পরে প্রিপোজিশনটা কী হলো? অফ। কিন্তু আমি প্রাউডকে যদি নাউনে ইউজ করি, করে এই সেন্টেন্সটাই করি, তাহলে কীরকম হবে? তাহলে প্রাউডের নাউনটা কি? প্রাইড, গর্ব। গর্বটা কি? নাউন, কিন্তু কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ গর্ব জিনিসটাকে আমরা ধরতেও পারি না, দেখতেও পাই না, শুধুমাত্র অনুভব করতে পারি, তাই ওটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি আমার দেশেতে আমার গর্ব হয়। তাহলে আই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি। আমার দেশেতে আমার গর্ব হয়, আমার দেশের জন্য আমার গর্ব হয়। তাহলে আই টেক প্রাইড ইন আওয়ার কান্ট্রি, তখন ইন হয়ে যায় আর টেক প্রাইড হয়ে যায়। আবার প্রাইডকেই আমি যদি প্রাইডকেই যদি ভার্ব ইউজ করি, প্রাউডের বা প্রাইডের ভার্বটা কিন্তু প্রাইডই হয়। তাহলে আমার দেশের ওপর গর্ব হয়। আই প্রাইড অন আওয়ার কান্ট্রি, আমার দেশের ওপর গর্ব হয়। তাহলে দিস ইজ দ্য সিস্টেম ইউ ক্যান মেক সেন্টেন্স লাইক দিস। এরকমভাবে তুমি সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারো। তারপর ধরো আমরা একটা জিনিসে ইউজ করছি, যেমন গেটের ইউজ। মোস্ট অফ দ্য টাইম আই গেট কানেক্টেড উইথ মাই ফ্রেন্ডস। বেশিরভাগ সময় আমি আমার বন্ধুদের সাথে কানেক্টেড হই, মানে যোগাযোগ রাখি। I got accused of the incident. আমি ঘটনার জন্য অ্যাকিউজড হয়েছিলাম। তাহলে ওটা গেটটা পাস্ট টেন্স ইউজ হলো গট হিসেবে। এই গেট গটের ইউজগুলো ঠিক এরকমভাবে হয়। তারপর আরেকটা জিনিস বলছি, যেমন লেটার অ্যান্ড ল্যাটার। লেটার এমনিতে তিনটে লেটার আছে, LETTER লেটার, তার মানে চিঠি। আরেকটা হচ্ছে লেটার, লেটার, সেটা মানে পরে বা পরবর্তীকালে। ল্যাটার হচ্ছে LATTER ল্যাটার। ল্যাটারটাকে আমি সেন্টেন্সে আর লেটারটাকে সেন্টেন্স ইউজ করে বলে দিচ্ছি। যেমন আই উইল ডু ইট লেটার, আমি এটা পরে করব। কিন্তু ল্যাটারটাকে আমি কিভাবে ইউজ করব? আই নো রাম অ্যান্ড শ্যাম, আমি রাম এবং শ্যামকে চিনি। দ্য ল্যাটার ইজ ভেরি গুড, পরের জন খুব ভালো। মানে রাম এবং শ্যামকে চিনি, মানে শ্যাম হচ্ছে খুব ভালো, ল্যাটারটা হচ্ছে গিয়ে শ্যাম। ঠিক এইভাবে, মানে দিস আর দ্য ইউজ অফ সেন্টেন্স। এরকমভাবে সেন্টেন্স করলে বুঝতে পেরে যাবে। যেমন আমি এই কাজটা এখনো শেষ করতে পারিনি। আই কুড নট ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করতে পারিনি। তারপরে আমি যদি এটাকে ইয়েটে ইউজ করি, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ইয়েট টু বি ডান, কাজটা করা বাকি ছিল। দ্য ওয়ার্ক ওয়াজ ইয়েট, বাকি ছিল। টু বি ডান, টু বি হতে, ডু এর পাস্ট পার্টিসিপল ডান। বি যখনই চলে আসে তখন মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম চলে যায়। তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ইয়েট টু বি ডান, কাজটা হতে বাকি ছিল। আই কুড নট ডু ইট, আমি কাজটা করতে পারিনি। আর দ্য ওয়ার্ক ওয়াজ ইয়েট টু বি ডান, কাজটা করতে বাকি ছিল। তা এরকমভাবে সেন্টেন্সগুলোকে করতে হবে। তারপরে আমি অ্যাকচুয়ালি কত রেডি করে রাখি না, আজকে এটা করাবো ওটা করাবো, আমার যখন যেটা মাথায় আসে আমি তখন বলি।
যেমন ডাই, ডাইয়ের 3 রকমের ইউজ হয়। যেমন আই ডাই, আমি তো মনে বাদ দিলাম, রাম ডায়েড অফ কলেরা, রাম কলেরায় মারা গেছিল, তখন ডায়েড অফ। এবার হচ্ছে গিয়ে কেউ কোনো কজের জন্য মারা গেল, মানে কারণে, তাহলে রাম ডায়েড ফর হিজ কান্ট্রি, রাম তার দেশের জন্য মারা গেছিল। আবার যদি বলে কোনো পরিস্থিতিতে পড়ে মারা যাওয়া, কোনো সিচুয়েশনে মারা যাওয়া, তাহলে রাম ডায়েড ফ্রম স্টারভেশন, অনাহারে মারা গেছিল, তখন ডায়েড ফ্রম হয়ে যায়। এই পর্যন্ত এইটুকু বললাম, আবার নেক্সট উইকে আসবো। আমি অলওয়েজ চাইবো যে তোমরা মন দিয়ে লেখাপড়া করো, এবং প্লিজ সাবস্ক্রাইব মাই ওয়েবসাইট excellencekolkata.com, spoken English and language. You will have to pay only 100 rupees for 1 year. This is very, very cheap, I think, but you can have a lot of things from here. Okay, love you all. Ciao.